আসেন আল্লাহর বান্দারা, মনোযোগ দিয়ে শোনেন। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? রাসূল বলে, খাদিজা আপনি কি চান যেটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনি গাড়ি হীরার মধ্যে 3 বছর সাধনা করেছেন। ধরে কোন কয় বছর? এই 3 বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো, কোরআন নাজিলের পরে গাড়ি হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য যান নাই। যে জুব্বা পরে, যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহর কোরআন পেয়েছেন, ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে। আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই, ওই পাঞ্জাবি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাফনের কাপড় হিসাবে দিয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় খাদিজা বড় একা হয়ে যাব। কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি খাদিজা বড় একা হয়ে যাব। ওই সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। 2টা ফেরেশতা এসে আমাকে 3টা প্রশ্ন করবে। ওগো নবী, ওই 3টা প্রশ্নের উত্তর আমি দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ করে কন। আল্লাহ রাসূল বলেছেন, আপনার আগে যদি, আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসূলও জানে। যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে নবীকে দান করেছিলেন। 4টা মেয়ে কাঁদতেছে। 3টা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাই কি করে শব্দ করে কাঁদতেছে। যে 3টা মেয়ে জোরে জোরে কাঁদতেছে তাদের নাম হলো জয়নাব, একজনের নাম হলো রুকিয়া, আর একজনের নাম হলো কুলসুমা। 3টা মেয়ে বলতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে। কাঁদতেছে, আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে। কিন্তু রাসূল তাকায় দেখে একটা মেয়ে কান্দে, কান্নার কোনো শব্দ নাই, তার চোখ দিয়ে শুধু দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন, সেই মেয়েটার নাম কি? প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবায় আপনাদেরকে শোনাই, খেয়াল করছেন নাকি? ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হইল ফাতেমা। কাঁদতেছে কিন্তু কান্নার কি নাই, কান্নার কোনো শব্দ নাই। রাসূল ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে। ধরে বলেন কয়টা? 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তুমি একাই তোমার মাকে গোসল করাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজেই কাপড় পরাবা, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা জায়েজ আছে না নাই? এজরকান আছে না নাই? রাসূল বলতেছে তোমার মা ওসিয়ত করেছে, আর ওসিয়ত পুরা করা হলো ওয়াজিব। তাহলে মরার আগে আপনার ওসিয়ত করতে পারেন, আমার কবর যেন কোনো বেনামাজি না করে। ঠিক নেই, আর কথা পাই না। আপনাদের গোরস্থানে কবর কারা খাড়ে? আপনারা সত্যি করে বলেন তো, দুনিয়াতে একটা ভালো বাড়ি বানাবার গেলে যেমন তেমন মিস্ত্রি দিয়ে বানান না ভালো মিস্ত্রি খোঁজেন? ভালো মিস্ত্রি খোঁজেন কেন?
যে আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি বানাবো, আর সেই বাড়ি যেমন তেমন মিস্ত্রি বানাবে, চলবে না। যেই বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নাই, সেই বাড়ি বানানোর জন্য যদি ভালো মিস্ত্রি খোঁজেন, যেই কবরে 50,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য, খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? আমার এলাকার কেউ মলে, ওরাই 5 জন, গোটা গোরস্থানের দায়িত্ব ওরা 5 জন নিছে। কেউ মলি, একজন জায়গা ভাই কবর খোলবার যাচ্ছি, 5 প্যাকেট সিগারেট দে। তখন কি করবি? 5 প্যাকেট সিগারেট দিছে, ওরা 5 জন টানতে টানতে গোরস্থান গেছে। যাই কোদাল মারতেছে ওই সিগারেট টানে, যাই মাটি খুঁড়তেছে ওই সিগারেট টানে, যাই মাটি তুলতেছে ওই সিগারেট খায়, যাই সমান করতেছে ওইও খায়। এখন 5টা সিগারেটের দুর্গন্ধে একটা ফেরেশতা গোরস্থান নাই। ফেরেশতারা সব রাস্তাতে আছে। আল্লাহ কয়, কে ফেরেশতা? গোরস্থান বাদ দাও, রাস্তা কেন? আপনি জানেন না আল্লাহ আমরা দুর্গন্ধ সহ্য করে পারি না? ওরা যে হারে বিড়ি খায় আর কবর খোঁড়ে, ওই জায়গা থাকা যায়? আপনি বিড়ি করতে করতে বিড়ির ধুয়ে আছে কাঁচা মাটির মধ্যে লাগে, মাটিও দুর্গন্ধ হয়ে গেছে, বুঝলেন? পরে যখন কবরে দাফন করার পরে মুনকির নাকির এসে কবরে ঢুকাই মুনকির নাকির নাক ধরছে, নাক ধরা চুল ধরে উঠছে। তখন কে রে ভাই তোরা কে? কয় মুনকির নাকি। তো প্রশ্ন বাদ দিয়ে চুল ধরেছে। প্রশ্ন পরে, আগে তোর কবর কুর বিড়ি খোর করছে সেটা কর। বিড়ি খাতে খাতে কবর করে মনে হয় পুকুর খুঁড়তেছে। একটা বিড়ি খোর বেনামাজি গোরস্থানের কবর খুঁড়তে যেন চান্স না পায়। এখন থেকে চেষ্টা করে গ্রামের 5 জন নামাজিকে আপনারা সাইজ করবেন। দরকার হলে তো প্রত্যেকটা কবর খোঁড়ার জন্য 5,000 কোটি টাকা তোমরে দুনিয়ার বাড়ি বানাতে লাখ লাখ টাকা খরচ করি, আর কবর খোঁড়ার জন্য 50,000 টাকা খরচ করে যাবে না? কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য তো একটা গানের মধ্যে আছে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। সবাই বলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। যে কোনো সময় যদি মৃত্যু হয় তাহলে ওসিয়ত করার দরকার আছে না নাই? মসজিদের মুয়াজ্জিনকে বলবেন, ভাইজান আমি মরে গেলে আমার লাশটা আপনি গোসল করায় দিবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে আমার মাথার উপরে বেলালের মাথা থাকবে। বেলাল বলে, রাসূলুল্লাহ আপনার মাথার উপর আমার মাথা কেন থাকবে? রাসূল বলে, আমি হলাম ইমাম, তুমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ প্রত্যেকটা মুয়াজ্জিনের মাথা হাসরের ময়দানে উপরে রাখবে, শুধু মাথা রাখবে না, মাথায় একটা নূরের টুপি পরায়া দিবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তোমার মাকে তুমি নিজেই গোসল করাবা। ফাতেমা বলে, বাবা এই ওসিয়ত আমার মা করার কারণ কি? আমার আরো 3টা বোন আছে। কয়টা? নামগুলো মনে আছে? জয়নাব, রোকেয়া, কুলসুমা। তো আরো 3টা বোন থাকতে আমার কথা বলার কারণ কি? রাসূল বলে, ফাতেমা তুমি পর্দানিশী, তুমি পর্দানিশী, আর পর্দানিশীর হাতে আল্লাহ রহমত বরকত দান করে। সুবহানাল্লাহ। দেখবেন পর্দানিশী একটা বইয়ের হাতে আপনি সিলভার মাছ দিবেন, যে সিলভার কিনছি রে বিসমিল্লাহ কয়ে ধরো। পর্দানিশী বউ বিসমিল্লাহ কয়ে ধরে, সিলভার কুটতিছে বিসমিল্লাহ কয়ে, সিলভার যখন ঘুষতিছে তখন বিসমিল্লাহ কয়, সিলভার যখন তরকারি মাখায় দেয় তখন বিসমিল্লাহ। তখন স্বামীর সামনে খাবার দিছে, বলতেছে আমি কিন্তু বিসমিল্লাহ কয়ে কয়ে পাক করছি, তুমি বিসমিল্লাহ কয়ে শুরু করো। স্বামী আবার বিসমিল্লাহ বলে সিলভার নিয়ে তখন মুখত দেয়। কিরে কিনলাম সিলভার, ইলিশের মতন স্বাদ পাওয়া যায়। আল্লাহ কয় যতবার বিসমিল্লাহ কসে ওটার সিলভার আছে। আর বেপর্দা মেয়া তো নিজেরই পর্দা নাই, ওই পর্দা নিশে মাছও কুটতিছে। ইলিশের পর্দা না থাকলে আপনার ওই জায়গার থেকে এই নাটুর পর্যন্ত আসবার পারতেন না। ধরে কোন কথা ঠিক না? আপনি দেখবেন ইলিশ যখন কার্টুন থেকে বার করে, ও কি পর্দা রে, বরফে কার্টুন করছে, তার পলিথিন দিয়ে পর্দার মধ্যে ইলিশ বার করে নিয়ে এসে এমন একটা বেপর্দার হাতত দিছে, ওই বিসমিল্লাহ নেই কিছু নেই, কুটে মাটা স্বামীর সামনে দিয়েছে। স্বামী খায়ার কয় এখন সিল ভরো যায় ইলিশ দেয়।
আজকে আমাকে একটা খাবার দিছিল, আমি দুটা খাচ্ছি, বুঝলেন? প্রথম কামড় দেখে কি খাচ্ছি, পরে যখন এরা করলো ইলিশ, তখন শুনে বুঝলো ইলিশ। আয় কিছুই নাই। কি মন খারাপ করতেছেন? কারণ রাত বেশি হয়ে গেছে, বুঝলেন না? আমি নিয়ত করেছিলাম 9:30 তুলে দিবি, 12টা পর্যন্ত একটা নামাজ হবে, তুলে দিছে দেরি করে, এখনই 12:10 বাজতেছে। হাসান লাগবে, কান্দার লাগবে, কি করবেন? তাছাড়া আপনারা ধিমে যাবেন, জিমে গেল ওয়াজ হবে। যদি আরো 8 ঘন্টা লাগে কি অসুবিধা আছে? একটু বাস্তব কথা মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা পর্দানিশী, যার কারণে খাদিজা বলেছে ওই পর্দানিশী মেয়েটা আমাকে গোসল করে দিবে। মা ফাতেমা তার মাকে গোসল করায় দিলেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা আমার মাকে তো গোসল করায় দিলাম, এখন আমার মাকে কাফনের কাপড় দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কাফনের কাপড় বের করে যে মাত্র ফাতেমার হাতে দেয়, ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, বাবা আমি মায়ের মুখে গল্প শুনেছি, আপনি যখন রাখাল ছিলেন আমার মা তখন মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিল, সেই রাখাল থেকে আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো। আজকে সেই মক্কার ধনবতী রমণী মারা গেল, বাজারে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আপনার হাতে কি টাকা নাই? নতুন কাফনের কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা দেওয়ার কারণ কি? রাসূল কান্দের বলে, ফাতেমা এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বা আমার মা চাওয়ার কারণ কি? আল্লাহর নবী বলেন, এই জুব্বা দুনিয়ার কোন সাধারণ জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। সবাই একটু প্রাণ খুলে জবান দিয়ে বলবেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? সবাই জোরে বলবেন ভাই রে। আজকে কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের বিপদও বেশি। জোরে কর কথা, ঠিক কিনা? খুবই বিপদ। আমরা ওয়াজ করবার গেলি, আগের কানে কানে আগে কয়, হুজুর এটা কিন্তু শিমুলের এলাকা। যখন সিংরাজ যাই তখন, হুজুর এটা কিন্তু পলকের এলাকা। কিন্তু এক এক জায়গায় গেলে এক একের এলাকা। তখন আমরা চিন্তা করি, সবই তো যারা ব্যাটে নেই, আল্লাহর এলাকা কোনটা রে? না, এটা কিন্তু নেতারা কয় না, নেতার কতগুলো চামচে আছে তারা কয়। জোরে কথা কন না কেন? আজকে আমার ভাই যে কথা বলছে একটা বক্তা ফেল, একটা বক্তা ফেল। কারণ যে আমল করে আজকে এখানে আইছে, যে আমল আমি শুনলাম চেয়ারম্যানকে, যে আমল করে সেখানে শীতের মধ্যে কম্বল দিয়া আমল করে সে আমলের কথা বলেছে, এমন একটা কথা বলেছে যে আমলটা আমি করি না রে। তাহলে বক্তা হলে হবে? এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সূরা ইখলাস পড়া, 11 বার দরুদ পড়া, আয়াতুল কুরসি পড়া, এগুলো আমরাই মাঝে মাঝে চান্স পাই না। সারা রাত জায়গায় খালি বালসুদ মাথা থেকে আল্লাহুম বিসমিকা আমু তো শুরু হয়ে গেছে। আসলে নেতাগুলো সবই ভালো, প্রধানমন্ত্রীর দোষ দিবি এমন মরদ বাংলাদেশে নাই। কিন্তু সামসাকের এই সামসাকের অত্যাচারে কথা কন না কেন ভাই? কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দারা কোরআনের সাথে যার সম্পর্ক তার দাম বেশি না কম? এখন আমি 3টা জিনিসের নাম বলবো, আপনার হিসাব করে দেখেন তো আপনার মুখের কথার সাথে মিল থাকে নাকি। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ দিয়ে, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। আপনার বলেন তো এই 3টার মধ্যে দাম বেশি কার? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি আপনাকে বলা হয়, ভাই এই মাইকের সাউন্ড এরকম হলো কেন? ভালোই তো ছিল। এখন যদি আপনাকে বলা হয় যে রেহালটা নিয়ে খাটটা দাও তো, না আপনারাই বলেন দাম বেশি। এখন যদি বলা হয় রেহাল নিয়ে খাটটা দাও, তখন বলবেন ভাই দাম বেশি কিন্তু বদল চলবি না, দাম বেশি কিন্তু বদল চলবি না। আপনারা বলেন তো
মসজিদের মধ্যে এমপিও আছে, ইমামও আছে। নামাজের যখন সময় হলো তখন সামনে কে যাবি? একটা লোক এমপিকে বলবি না শিমুল ভাই আপনি সামনে, কেউ বলবি না। সবাই 2 টাকার হুজুর ফেতরা খায় মৌলবি হোসেন। অধিকাংশ মৌলবিরা কিন্তু ফেতরা খাওয়া, আমও খাওয়া। কি মনে করছেন আজকে প্রেমীয় গাড়ি চলে বেড়াচ্ছি দেখে মনে করতেছেন আমি সেই মর? আরে পাগলা 10 বছর সাইকেল ওয়াজ করছি রে। তোমাকে নাটোরে আমার প্রথম ওয়াজের ভিজিট হলো 750 টাকা, প্রথম 750 টাকা দিয়েছে। গাড়ি কিনবে ওপরে 100 টাকা, ভিতরে গেল 10 টাকা মারা মোটা করে হুজুর গুনবেন না হুজুর? কি মনে নাই আপনাদের? মনে নাই এখন কত? এখনকার টাকার আর হিসাব আছে নাকি? আমি যেটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের মধ্যে ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। জোরে কোন এমপির কি বেশি আর ইমামের কি বেশি? সম্মান বেশি। ওটা কিন্তু ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে সবাই ইমামের পাশে দেখতে যাই তো বিহাগাল ইমাম। আল্লাহু আকবার। এখন যদি ভাই মনে করে তুই 2 টাকার ইমাম, তোর আগে আমি রুকুর জমা, তুই এত লম্বা সুরা ধরছে বেড়া, আমি একাধারে রুকু সেজদা করে বাড়ির যাবো। আল্লাহ কবি তুই যত বড় এমপি হরে ওই 2 টাকার মৌলবি রুকু করার আগে তুই করে পারবো না। কোন কথা ঠিক? এক ইমাম সাহেব খেয়াল করে দেখে বিএমপির উড়াত মোটা পেটও মোটা, এরকম নাই মানে উড়াত মোটা পেটও মোটা। চিন্তা করছে আজকে রুকুর মধ্যে নেতা সাইজ করে। আপনি বলেন তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে কষ্ট কখন? রুকুর মধ্যে ভাই। তারকে ভুঁড়ি আর উড়াত মোটা তারা বুঝতেছে। এইরকম ভুঁড়ি উড়াতে সব দেখা গেছে। ইমাম সাহেব খালি পড়তেছে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এমপি খালি ইমাম কয় যতই মাজা কসলা আমি আল্লাহু আকবার না করলে মাথা তুলবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? আজকে আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করেছে সব জায়গা দখল করবার না পারলেও ভালো জায়গা কিন্তু আল্লাহ তাদের দখলে দিয়ে দিছে। আপনারা বলেন তো সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরে জোরসে বলেন। এখন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য এখানে যত মানুষ বসে আছেন, আমি যদি আপনাদের বলি ভাই এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে এই কোরআনকে হাত দিয়ে ধরা লাগবে, না ধরলে কোনোদিন সম্পর্ক হয় না। আমার ভাইয়ের সঙ্গে আমি একটু সম্পর্ক করবো, হাত ধরলাম, ভাইয়ের হাত ধরে আমার ভাই কিন্তু বহু জায়গায় বলতে পারবে বদরুলের সাথে আমার সম্পর্ক আছে, কারণ হাতের সঙ্গে হাত মিলাইছি। আমি বলতে পারবো শিমুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে, হাতের সঙ্গে হাত মিলাইছি। আচ্ছা, এই কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করতে চাই তাহলে খালি ওয়াজ শুনে সম্পর্ক করা যাবে না, এই কোরআনকে আমাদের ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন কোরআনকে যদি ধরবার চাই ইচ্ছা মতো ধরা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ আল্লাহর কোরআনকে স্পর্শ করা যাবে না। তাহলে আমরা সবাই পবিত্র হয়ে আল্লাহর কোরআনকে যদি ধরতে পারি, ওই হাতে কোনোদিন গাঁজা ধরতে পারবো না, ওই হাতে কোনোদিন মদ ধরতে পারবো না, ওই হাত দিয়ে কোনোদিন অন্যায় কাজ করা যাবে না। ওই হাতটা নিয়ত বাঁধবে, ওই হাতটার কারণে রুকু সেজদা করবে, ওই হাতের স্পর্শ করার কারণে কোরআনওয়ালা বান্দা আল্লাহ তাকে বানায়া দিবে। আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে, এই কারণেই তোমার মা এই জুব্বাটা আমার কাছে চাইছে। এখন বলো তোমার মাকে আমি নতুন কাপড় কিনা দেব না এই জুব্বা দেব? ফাতেমা বলতেছে বাবা আমি না বুঝে কথাটা বলেছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। এখন ফাতেমা জুব্বা নিয়ে মা খাদিজাকে পড়াতে যাচ্ছে। ভাই তান এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল পিছনে পিছনে, ফাতেমার সামনে সামনে। আপনার বলেন তো কোরআনে রয়েছে আল্লাহর নবী যখন চলবে তখন নবীর সামনে কেউ চলতে পারবে না, নবী যখন কথা বলবে তখন নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে?
কিন্তু ফাতেমার সামনে সামনে, রাসূল পিছনে পিছনে। আপনারা বলেন তো, নবীর মেয়ে সামনে সামনে, নবী পিছনে যাওয়ার কারণ হলো ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের সম্মান দিয়েছে। ফাতেমা ঘরের মধ্যে জুব্বা নিয়ে ঢুকলো, রাসূল দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খুলেছে, নবী তাকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে, ফাতেমা কানতে কানতে তুমি জুব্বা নিয়া তোমার মাকে কাফন দেওয়ার জন্য ঢুকলে, হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম এটা আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি প্রথম কথা ঠিক কইছো, কানতে কানতে তুমি ঢুকেছো আমি জানি, কারণ মায়ের গায়ে মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি নবী জানি। তাহলে আপনার কি বুঝলেন? নবী গায়ে জানে। এই যে বাংলাদেশি কিছুগুলো বাড়াছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কালকে করবেন। নবী তো দূরের কথা, যে কতগুলো বাবা আছে যে দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মুরিদেরকে যে বাবু, এক মুরিদ সামনে পড়ে গেছে। এই লাভ যেটা বলতেছে, বাবা হঠাৎ এরকম ঝাঁকি দিলেন, আমি সহ্য করবার না পারে পড়ে গেলাম। এই ঝাঁকি দেওয়ার কারণ কি? বলে, তোর তো চোখ নাই। আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার ধারে একটা মুরগি ঘুরতেছে, এটি থেকে ইলে ধাক্কা দিয়ে খেতে দিলাম রে। মুরিদ কয়, হাই রে বাবা, কোথায় বাবা, কোথায় কি চোখ রে? মুরিদের বউ কয়, ঠিক আছে, তোর বাপের চোখের খবর আজকে আমি নেব। দুপুরবেলা ভাত দেওয়ার সময় ভাতের তলে মাছ দিয়ে উপরে ভাত দিয়ে খাবার দিছে। মুরিদ কয়, কে রে বাবারে খালে ভাত দিলে তরকারি দিবা না? তরকারি নিয়ে আসো। বউ বলতেছে, আসতেছি। বাবা মনে মনে খুবই খুশি, থাকলে আজকে তরকারি ছিল, ওর বউ দেখা হবে রে। শোনেন, তিনটা জিনিস আমি বলি, তিনটা জিনিস। একটা হলো, ডাক্তার যারা বড় হয় তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। কোন মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খেয়াল করে দেখবেন, কারণ জানে মিলাদ একটা ফাও জিনিস, পতাকা টাকা খরচ করার দরকার নেই। আর তিন নম্বর হলো, কোন পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর এক নম্বর লম্পট। যারা চিনে না এরা মুরিদ হবে। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে যে চোখ মারে, ওর হাতে বউ মুরিদ হবে। একজন মেয়ে মানুষ সর্বোত্তম মুরিদ আছে, সেই পীরের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর মুরিদের নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসতে হাসতে কেন বের হচ্ছ মা? আমি জানি না, আমি জানি না, তুমি জানাইলে আমি জানতে পারবো। ফাতেমা বলতেছেন, বাবা এতদিন মনে করতাম আপনি বাহিরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি বাহিরে জানেন, ভিতরের খবর আপনি জানেন না। রাসূল বলে, ফাতেমা আমি জানি যদি আমার আল্লাহ জানা। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ রাসূল বসে গেছে, এখন ফাতেমা বক্তা হয়ে বলবে কেন হাসতেছে, হাসতে হাসতে কেন ফাতেমা দরজা খুললো, এটা শোনার জন্য কে বসে আছে? জোরে কান, কে বসে আছে? আল্লাহ নবী যদি বসে থাকে তাহলে আপনারা শুনবেন না? কানতে কানতে ফাতেমা জুব্বা নিয়ে ঢুকলো, আর জুব্বা পরানোর পরে হাসতে হাসতে দরজা খুললো। কি জন্য ফাতেমা হাসলো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন তারা হাত দেখান। লিল্লাহি আকবার। হাত দাও। আপনি তুলেছেন থাকলে এই সময় হাত তোলাকের কাছে কিছু মানলে মানে যারা হাত তুললে শোনেন না, না যারা হাত তুললো, যারা হাত তুলছে, এখন যদি তারা ওয়াজ না শুনে যায় যে হাত তুলছি,
চলে যাবো। যেই যাবে আপনি বুঝবেন ওই টাটকা মুনাফিক। যেরকম কি মুনাফিক? মুনাফিক আবার দুই রকম আছে, একটা বাসটা, একটা টাটকা। লিমা তাকুলু মালা তাফালু, এখনই বললো না শুনবো, সবাই হাত তুলছে, আর এখনই কয় না রে টাকা চাচ্ছে বাড়ি যাই, যান মুনাফিক হয়ে যান। যারাই টাকা ছাড়া উঠবেন, কালেকশন 10 মিনিট করা লাগবে, টাকা ওঠেনি তো, বুঝছে? এমপি সাহেব 2 লাখ দিছে বাজান, আবার লগত আছে, লগত যাদের বাপ মা কবরে গেছে, এই বাপ মা যাদের কবরে গেছে, গোরস্থানে বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানানোর জন্য এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানায় দিবেন। 500 টাকা দিবেন যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কবরকে যেন আল্লাহ নূরের চাদর দিয়ে মোড়ায় দেয়, এই জন্য 500 টাকা দিবেন ভাইজান। একটা বাবা আপনার জুব্বা যখন পরবার গেছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মাকে আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায়া দিছে। জোরে কান সুবহানাল্লাহ। আজাদ 2000 টাকা দান করলো, আজাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দরজায় বসে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিছে, এইটা শুনে কি আপনি খুশি হন নাই? আপনি কান্দেন কেন? রাসূল বলে, ফাতেমা আমার এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো আমার আনন্দের কান্না। তোমার মা সব সময় কবরকে স্মরণ করে যে কান্না কাঁদত, কবরে যাওয়ার আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কন। জয়নাল ভাই 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বাঙ্গাবাড়ির আমিরুল ইসলাম 400 টাকা দান করছে, আল্লাহ আমিরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বসেন তো, মরে যাবেন রে, কেউ থাকবেন না রে। আজকে একটা দোয়া আপনাদের কাছে ভিক্ষা চাওয়া লাগতেছে, মরে দেখেন এই দোয়া আপনার কত উপকার দেয়। আজকে যারা কবরে গেছে তারা আফসোস করতেছে, আমার বেটা বাড়িতে ঘুম পাড়তেছে, আরে আজকে বাপ মার জন্য কিছু না পারলে অন্তত 2 ফোঁটা চোখের পানি দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহকে বলেন, বলার দরকার আছে না নাই? হ্যাঁ জোরে করে আছে না নাই? পাশেই গোরস্থান আমার আপনার জি, হ্যাঁ সেনা টাকা দিচ্ছে, কি করবি দেখ, তাহলে বক্তাক না দিলেই হলো। এগুলো বেসে আমার ভাঙক দেন। ঈদের মাঠে আমাকে তো বিপদ হয় বুঝলেন, গামছার টাকা তুলে হুজুরে সব দেয়, গাড়ি ভরে দেয়, বাড়িতে গুনতে গুনতে ঈদি শেষ, খালি 10 টাকা 5 টাকা সেরা ছুটা হাই রে ভাই। এখন দোয়া হচ্ছে, দোয়ার আগে সকলে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম ফজিলতের সওয়াব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা ইউসুফ সাহেব আর বাসা সাহেব আর আসতে পারেনি, অসুস্থ, মেডিকেল আছে, অসুস্থ মানুষ, অবশ্যই দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1:15 বেজে যাচ্ছে, আল্লাহ এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। তামাম আম্বিয়া কিরাম, আসহাবে কিরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান
জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, আল্লাহ চন্দ্রকোলার গোরস্থান সহ যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, যাদের মা নাই চারিদিকে তাকায় দেখেন কেউ নাই, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারিয়ে হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও আল্লাহ। এই চন্দ্রকোলা পূর্ব বড় কেন্দ্রীয় গোরস্থান, এই গোরস্থানে যত মুর্দা রয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাত বানায়া দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও আল্লাহ। গোরস্থান কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য অত্যন্ত স্নেহের সিমুল, আজকের মাহফিলের অত্র এলাকার যোগ্যতম সন্তান চেয়ারম্যান সাহেব সহ সম্মানিত বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নগদে বাকিতে অনেক দান করেছে আল্লাহ, কোরআন শরীফ বাবদ দান করেছে আল্লাহ, আল্লাহ কি এমনি দান করেছে, ব্যাগের মধ্যে দান করেছে, যে যা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অত্যন্ত অসুস্থ আল্লাহ, আমি 2 জন সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে মেডিকেলে আছে আল্লাহ, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে পুরোপুরি সুস্থতা দান করো। আমরাও যারা অসুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও আল্লাহ। আজকের এই মোনাজাত হতে পারে আমাদের জীবনের শেষ মোনাজাত বাবা, মোনাজাতকে গুরুত্ব দিবেন। আর হয়তো মোনাজাত করার সময় আমাদের নাই, জীবনের শেষ মোনাজাত যদি হয় আল্লাহ মাফ করে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দা কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দা কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।